স্থানীয় নির্বাচনেও দায়িত্ব পালন করতে পারবে সেনাবাহিনী, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা। ইসির বৈঠকে সিদ্ধান্ত, সুপারিশ পাঠানো হবে মন্ত্রণালয়ে। সাতক্ষীরার জামায়াত এমপির ভিডিও ঘিরে বিতর্ক, দ্বিতীয় স্ত্রী দাবি করলেও চাকরির সুপারিশ করা বায়োডাটায় অবিবাহিত উল্লেখ তরুণীর। তদন্ত করে ব্যবস্থার ঘোষণা দলের। প্রধানমন্ত্রীর নির্দেশে বিমান ভাড়া 24,000 টাকা কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা। সরকারিতে 5,05,000 থেকে 6.25 লাখ নির্ধারণ, বেসরকারিতে 5,13,000। পানি বাড়তেই আগ্রাসী যমুনা, টাঙ্গাইলে নদী রক্ষা বাঁধে তীব্র ভাঙন, বিলীন বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। পাহাড়ি ঢলে শেরপুরে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন 8টি গ্রাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। স্থানীয় নির্বাচনেও দায়িত্ব পালন করতে পারবে সেনাবাহিনী, এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিরা প্রার্থী হতে পারবেন না। নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান কমিশন সচিব আখতার আহমেদ। বলেন, এসব সুপারিশের বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আচরণবিধি চূড়ান্ত করবে ইসি। স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়া চূড়ান্তর পর এবার স্থানীয় সরকার আইন পরিবর্তনে হাত দিয়েছে নির্বাচন কমিশন। যদিও স্থানীয় সরকার নির্বাচনের আইন পরিবর্তন, পরিমার্জন কিংবা সংশোধনের এখতিয়ার কমিশনের নেই। নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে স্থানীয় সরকার আইন পরিবর্তনে কিছু প্রস্তাবনা সহ বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের 12তম সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব সংবাদ সম্মেলনে জানান, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করতে চায় ইসি। ঋণখেলাপি ও বন্ধকদাতার বিষয়েও কঠোর হওয়া সহ দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না রাখতেও সুপারিশ করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। বন্ধকদাতা এবং গ্যারান্টার, তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছে। সচিব জানান, সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ধরেই কাজ এগিয়ে নিচ্ছে ইসি। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল স্যার উনি বলেছিলেন যে সেপ্টেম্বর অক্টোবর, তাহলে আমাদের ভোটার তালিকা চূড়ান্ত, আমাদের ড্রাফটটা রেডি করার পরে এটা প্রকাশ করতে হয়। প্রস্তুতির ব্যাপারটা তো চলমান। আমরা যেমন বলেছি যে 31শে জুলাই পর্যন্ত যারা ভোটার নিবন্ধিত হবেন তাদের নিয়ে আমাদের এনআইডি সংশোধনের জটিলতা বিবেচনায় বেশ কিছু সুপারিশ উঠে আসে বৈঠকে। তো এই ডাটা কালেকশনটা কোন লেভেল পর্যন্ত নামানো যায়। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্কে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। ভিডিওতে থাকা তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করলেও এই এমপির সুপারিশ করা বায়োডাটায় ওই তরুণীকে অবিবাহিত উল্লেখ করা হয়েছে। এ ঘটনার প্রকৃত তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াত। একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের এই এমপির ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। প্রথমে জামায়াত সংশ্লিষ্ট বিভিন্ন মহল ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে দাবি করে। তবে কয়েক ঘন্টার মধ্যে ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম জানান, ভিডিওটিতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিতেই দ্বিতীয় বিয়ে করেছেন বলেও দাবি করেন তিনি। আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে। পরে আরেকটি ভিডিওতে ওই তরুণী প্রথম স্ত্রী এবং পরিবারের কয়েকজন সদস্য একই দাবি করেন। জানানো হয়, ভিডিওটি রাজধানীর মগবাজারে সংসদ সদস্যের ব্যবসায়িক কার্যালয়ে ধারণ করা হয়েছিল। তাদের ভাষ্য, পারিবারিক বিরোধের জেরে ভিডিওটি ফাঁস করা হয়েছে এবং এ ঘটনায় চাঁদাও আদায় করা হয়। এদিকে 17 জুন বিয়ের দাবি করা হলেও জামায়াতের এই এমপির 22 জুন চাকরির জন্য সুপারিশ করা ওই তরুণীর জীবন বৃত্তান্তে অবিবাহিত উল্লেখ করা নিয়ে চলছে বিতর্ক। নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার দাবি এলাকাবাসীর। একজন এমপি হিসেবে তাদের সামাজিক অবক্ষয় এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। এর একটা প্রভাব
আসলে যারা উঠতি বয়সী ছেলেমেয়ে বিশেষ করে টিনেজার তাদের মধ্যে পড়ে এবং এটা সামাজিক একটা নেতিবাচক প্রভাব তো সুদূর প্রসারী। এদিকে ভাইরাল ভিডিওটি নিয়ে বিব্রতকর পরিস্থিতির কথা স্বীকার করে স্থানীয় জামায়াত নেতা জানান দলীয়ভাবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আমরা ওনার সাথে কথা বলি, যোগাযোগ করি, উনি এটা আমাদেরকে জানিয়েছেন যে এটি তার বৈবাহিক সূত্রের মাধ্যমে দ্বিতীয় স্ত্রী। এদিকে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের এই ঘটনায় প্রকৃত তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেল। ওমর ফারুক, সময় সংবাদ। প্রধানমন্ত্রীর নির্দেশে বিমান ভাড়া ২৪,০০০ টাকা কমিয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,০৫,৬৪৮ টাকা। অপর প্যাকেজ ৬,১৫,২৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের খরচ পড়বে ৫,১৩,৬৪৮ টাকা। মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়া, খাবার এবং সার্ভিস চার্জ প্যাকেজে যুক্ত হওয়ায় সার্বিক প্যাকেজ মূল্য কিছুটা বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী। ২০২৭ সালে হজ পালনের জন্য চলতি বছরের ১ জুলাই থেকেই প্রাথমিক নিবন্ধন শুরু হয়, আর নিবন্ধন শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। এবার বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। আলহামদুলিল্লাহ। মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আগামী হজ মৌসুমের জন্য হজের নতুন প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় ২টি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,৫,৬৪৮ টাকা। অপর প্যাকেজ ৬,১৫,২৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া হজ এজেন্সির মাধ্যমে বেসরকারিভাবে হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫,১৩,৬৪৮ টাকা। হজ প্যাকেজ একে, এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির চত্বর হতে প্রায় ১,০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে এবং মিনা আরফায় সার্ভিস প্যাকেজ ৩ ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লাম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হজ প্যাকেজ ২, এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহির চত্বর হতে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে হবে। মদিনায় মার্কাজি এলাকার বাইরে মসজিদ নববী হতে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। এদিকে হজযাত্রীদের বিমান ভাড়া ১,৫৪,০০০ টাকা থেকে কমিয়ে এবার ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সৌদি রিয়ালের মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়া এবং খাবার ও সার্ভিস চার্জ প্যাকেজে যুক্ত হওয়ায় সার্বিক প্যাকেজ মূল্য কিছুটা বেড়েছে বলে জানান মন্ত্রী। ২০২৭ সালে হজে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে ১,৩০,০০০ টাকা করা হয়। সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। ভবিষ্যতে আরও বেশি দিতে হতে পারে, ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে সৌদি পর্যায়ে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে হজ ফ্লাইট শুরু হবে ৮ এপ্রিল থেকে। ভিসার আবেদন করতে পারবেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার থেকে পালিয়ে আসা নিরাপত্তা বাহিনীর ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সকালে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ থানায় সোপর্দ করে বিজিবি। এর আগে সোমবার দুপুরে রাখাইন রাজ্য থেকে নাফ নদীতে সাঁতরে টেকনাফ পৌরসভার নাইটটংপাড়া এলাকায় যায় ওই ৩ জন। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায় এদের মধ্যে একজন বর্ডার গার্ড পুলিশ ও বাকি ২ জন জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য। টাঙ্গাইলে যমুনা নদীর পানি বাড়ায় নদী রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। বিলীন হচ্ছে বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। পাহাড়ি ঢলে শেরপুরে লোহার সেতু ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন ৮টি গ্রাম। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তার পানি ওঠানামা করছে। নেত্রকোণে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। টানা বৃষ্টিতে বেড়েছে যমুনা নদীর পানি, তীব্র স্রোতে ভাঙছে পাড়, বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট। টাঙ্গাইলের ভুয়াপুরে বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়েছে বসতঘর, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ঝুঁকিতে রয়েছে ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক সড়ক। এমন অবস্থায় যানবাহন চলাচল বন্ধ রেখে জিও ব্যাগ ডাম্পিং চলছে। প্রায় ১০-১৫টা বাড়ি এখান থেকে বিলীন হয়ে গেছে, মানে একদম নিয়ে সরাইতেই পারে নাই। খাট পালং কিছু নাই, সব নদীতে ভেসে গেছে। এক বাড়ি থেকে 5টা ঘর গেছে, 35 মণ শস্য নদীতে চলে গেছে।
ঘরের থেকে ফ্রিজ টিপি মিপি যা আছে ইত্যাদি হান্ডি পাতিল সব নদীতে চলে গেছে। ভাঙন ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। 9 থেকে 10 কোটি টাকার মতো আমরা জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন শুরু করেছি। গাইবান্ধায় ফের বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট ও করতোয়ার পানি। ৪৫টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন, বিলীন হচ্ছে শত শত বিঘা আবাদি জমি ও বসতবাড়ি। পানি ওঠানামা অব্যাহত থাকায় রংপুরে তিস্তা নদীর তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কায় স্থানীয়রা। স্থায়ী সমাধানে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। সবাই আতঙ্কের ভেতরে আছি যে কখন কি হয় না হয় এটা বলা যায় না। কাকো ধরিতেও পারি না, কইতেও পারি না, আর কেউ সামেদাও করতে পারে না। শত বিঘা জমি ভাঙি গেছে, নদীর সাথে বিলীন হয়ে গেছে। বাড়ি ঘর দুয়ার ভাঙি গেছে, এখানে 10 বিঘা ধরনের জমি এবং 20 বিঘা জমি এখানে ভাঙি গেছে, পাট কাটা লাগছে, ছাগল গরু ভাসি গেছে। আমাদের যেটুকু আমার জমা জমি আছে সব ভাঙে যাচ্ছে, আমরা কি করি খামো। এদিকে বৃষ্টি আর ঢলে শেরপুরের নালিতাবাড়িতে চেল্লাখালী নদীর ওপর বেইলি ব্রিজ ধসে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন 8টি গ্রামের প্রায় 15,000 মানুষ। ছেলে মেয়ে যাতায়াত করতে পারতেছে না, মহিলারা ডাক্তারের কাছে যাইতে পারতেছে না। আমাদের নৌকা বানানোর সাধ্য নাই, একটা বুড়ো আছে, এটা দিয়ে কিছু ছাত্র পারাপার করতেছি। নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢল কমায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। আংশিক ভেঙে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, ভেসে গেছে ঘেরের মাছ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত 3টার দিকে ফতুল্লার হাজীগঞ্জে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পুলিশ জানায়, রাত 3টার দিকে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভের সামনে আগুন দেয়। অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলে আগুন। স্মৃতিস্তম্ভের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 2025 সালের 14 জুলাই আনুষ্ঠানিকভাবে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা হয়। পরবর্তীতে দেশের অন্যান্য জেলাতেও একই আদলে স্থাপিত হয় স্মৃতিস্তম্ভ। এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আমরা এটার উপরে আরও নজরদারি বৃদ্ধি করেছি, আমাদের পুলিশ সদস্য সংখ্যা বৃদ্ধি করেছি। এখানে সিসিটিভি ফুটেজ আছে, আমরা সেই ভিডিও ফুটেজ আমরা বের করে আসামিদের বা যারা দুষ্কৃতীকে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি অতি শীঘ্রই যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে বের করতে সক্ষম হবে। নেত্রকোনায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বরাদ্দকৃত বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ, উপবৃত্তি প্রদান করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিকেলে কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে 353 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী, শিশু ও শিক্ষার্থীকে অর্থ অনুদান সহ সাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। স্কুল কলেজের 42 জন শিক্ষার্থী ও 28 জন বিধবা অসহায় নারীকে সেলাই মেশিন তুলে দেন ডেপুটি স্পিকার। প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট 283 জন শিক্ষার্থীকে অনুদানের অর্থ প্রদান করেছেন। এছাড়াও দরিদ্র অসহায় 9টি পরিবারকে ঘর প্রদান করেছেন। পরে আকস্মিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সীমান্ত খারনুই ইউনিয়নের গজারমারি প্রাথমিক বিদ্যালয় সহ গ্রামীণ ভাঙা সড়ক পরিদর্শন করেন ডেপুটি স্পিকার। শুধুমাত্র এই স্কুলের ছাত্রদেরকে উপবৃত্তি প্রদান না, বাইসাইকেল, স্বাবলম্বী হওয়ার জন্য মহিলাদেরকে আপনার সেলাই মেশিন দেয়া হচ্ছে, যাদের ঘর নাই তাদের ঘর দেয়া হচ্ছে। অর্থাৎ পাহাড়ে অধ্যুষিত যারা জনগোষ্ঠী আছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য এবং বাংলাদেশের নাগরিকত্বের যে তাদের অধিকার, সেই অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি। এই ছিল জনপদের সময়।